কর্মীদের তালিকায় আমার নামটা লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিনের আশা আমার জিহাদের ময়দানে যাব, অনেক দিনের আশা আমার জিহাদের ময়দানে যাব। কাফেরদেরকে কতল করতে না পারি, অন্তত নিজে তো শহীদ হতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমি রাঙ্গা মানুষ, পঙ্গু মানুষ, বৃদ্ধ মানুষ, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। ইয়া রাসূলুল্লাহ, একটু মেহেরবানি করেন, মুজাহিদদের তালিকায় আমার নামটা লিপিবদ্ধ করে দেন। নবী বললেন, সাহাবীরা, ও হযরতে আমার, পাগলামি করো না, পাগলামি করো না। তুমি ল্যাংড়া মানুষ, তুমি পঙ্গু মানুষ, তার উপরে আবার তুমি বয়স্ক বৃদ্ধ মানুষ, বড় বৃদ্ধ মানুষ, তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ। ও হযরতে আমার, ল্যাংড়া মানুষ, তুমি জিহাদের ময়দানে গিয়ে কি করবে? তুমি জিহাদের ময়দানে তোমাকে যাবার অনুমতি দেওয়া হবে না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। প্রিয় সাহাবী আমার, ও হযরতে আমার, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, বরং তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়ে জায়নামাজ বিছায়া দিয়া আল্লাহর শাহী দরবারে দুটি হাত পেতে আল্লাহর কাছে দোয়া করবা। যারা জিহাদের ময়দানে যাবে, যারা দিন কায়েমের আন্দোলন করবে, যারা লড়াই করবে, যারা যুদ্ধ করবে, তুমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তারা যেন বিজয় অর্জন করে বাড়িতে ফিরে আসতে পারে। তুমি আমার বাড়িতে বসে বসে যদি তাদের জন্য দোয়া করো, আমি বিশ্বনবী ঘোষণা করলাম, তুমি দোয়া করলেও ওই জিহাদের ময়দানের সাহাবীদের মতোই তুমি সওয়াব পেয়ে যাবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ সওয়াব পাওয়া যাবে ঠিক। ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি জিহাদের ময়দানে না গিয়ে জিহাদকারীদের জন্য দোয়া করলেও সওয়াব পাওয়া যায়। কিন্তু নবী, আমি এটা ভালো করে জানি, জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে সম্মুখ সমরে লড়াই করার মর্যাদা আর বাড়িতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার মর্যাদা কখনো এক সমান হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে বসে দোয়া করে সওয়াব পেতে চাই না, ঘরে বসে দোয়া করে আমি সওয়াবের ভাগীদার হতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কাফেরদের সঙ্গে লড়াই করব, কাফেরদের সঙ্গে লড়াই করে করে নিজের জীবনটা আল্লাহর পথে বিলিয়ে দিব। একটু মেহেরবানি করেন নবীজি, একটুখানি দয়া করেন, এই বৃদ্ধ আপনার সাহাবীর নামটা আপনার মুজাহিদ সাহাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দেন। প্রিয় সুন্দরগঞ্জ উপজেলার মুসলমানেরা, শাহাদাতের তামান্না কারে বলে? হযরতে ওমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বারবার পেশ করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরে, ও হযরতে ওমর, শোনো, এই যে দেখো তালিকা দেখো, তোমার যে 4টা সন্তান রয়েছে, তোমার 4 পুত্র সন্তান, তোমার 4 জন সন্তানের নাম উহুদের ময়দানের সাহাবীদের জিহাদকারী সাহাবী হিসেবে তালিকা করা হয়েছে। তুমি জিহাদের ময়দানে যেতে পারবে না ঠিক, কিন্তু তোমার জন্য খুশির কথা হলো তোমার 4 যুবক সন্তান তারা উহুদের ময়দানে মুজাহিদ হিসেবে যাবে। ও আমরে, চিন্তা করো না, মন খারাপ আর করো না, তুমি যেতে না পারো, তোমার 4 ছেলে তো জিহাদের ময়দানে যাবে। ওরে আমর, চিন্তা করো না, হতাশ হও না, তুমি যেহেতু অসুস্থ মানুষ, তুমি যেহেতু পঙ্গু মানুষ, তুমি যেহেতু বৃদ্ধ মানুষ, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। তোমার জন্য সুসংবাদ, তোমার 4 সন্তানকে জিহাদের ময়দানে যাবার অনুমতি আমি দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরের 4 ছেলে জিহাদের ময়দানে যাবার পারমিশন পেয়েছে। এই কথা হযরতে ওমর শোনার পরে হাউ হাউ করে কান্না শুরু করে দিল। নবী অবাক হয়ে গেলেন। আমর, ও হযরতে ওমর, কি পাগলামি শুরু করে দিলে? তোমাকে আমি সুসংবাদ দিলাম, তোমার ছেলেরা জিহাদের ময়দানে যাবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার 4 জন সন্তান জিহাদ করবে, তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু সেটা না করে তুমি আরো কান্না শুরু করে দিলে। কারণটাকে কি বলতে চাও তুমি বলো? আমার লাগবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করব না? আমি কেন কান্না করব না? আমি যে ছেলেদেরকে জন্ম দিয়েছি, আমার যে 4 সন্তান, আমার ঔরসে যাদের জন্ম হলো, আমি তাদেরকে হাত ধরে ধরে, আঙ্গুল ধরে ধরে হাঁটতে শেখালাম, আমি তাদেরকে পড়ালাম, আমি তাদেরকে খাওয়ালাম, আমি যাদেরকে লালন পালন করলাম, আমার সেই 4 সন্তান আজ
ময়দানে যাবে, জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদ সাহাবীর মর্যাদা পাবে। কাল হাসরের ময়দানে মুজাহিদ সাহাবী হওয়ার কারণে আমার 4 সন্তান আমার আগে 5000 বছর আগে জান্নাতে চলে যাবে। আমার সন্তানেরা আমাকে পিছনে রেখে আমার সন্তানেরা জিহাদকারী হওয়ার কারণে আমি জান্নাতে চলে যাবে। অথচ আমি আমার তাদের বাবা হওয়ার পরেও জান্নাতের সিরিয়ালে পিছনে পড়ে যাব। আমি পিছনে পড়ে থাকবো আর আমার ছেলেরা জান্নাতে সবার আগে ঢুকবে। এটা প্রত্যেকটা বাবার জন্যই অপমানের বিষয়। আমি এই অপমান সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করুন আমার 4 ছেলে জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করে মুজাহিদ সাহাবীর মর্যাদা যেভাবে পাবে, আমিও যেভাবে কাফেরদের সঙ্গে লড়াই করে মুজাহিদের মর্যাদা পেয়ে যাই। কাল হাসরের ময়দানে 4 সন্তানের সাথে আমি বাবা 5 জন একসঙ্গে সপরিবারে যেন জান্নাতে যেতে পারি। একটু মেহেরবানি করে আমার নামটাও উহুদের ময়দানের মুজাহিদদের তালিকায় অন্তর্ভুক্ত করে দেন। প্রিয় ভাইরা আমার, এই কথাটা শুনে নবী অবাক হয়ে গেলেন। নবী আর না করতে পারলেন না। হযরতে আমর বিন জামুল এই আন্তরিকতা দেখে, জিহাদের প্রতি, শাহাদাতের প্রতি তার এই তামান্না দেখে নবী আর তাকে না করতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমরকে বললেন, হযরতে আমর, ও আমর, তোমাকে আর না করে আর তোমাকে ফিরাতে পারলাম না। ওরে হযরতে আমর, এতই যখন তোমার শাহাদাতের তামান্না, আল্লাহর উপর ভরসা করে আমি তোমার নামটাও মুজাহিদদের তালিকায় লিপিবদ্ধ করে নিলাম। যাও রে যাও, ও হযরতে আমর, যাও বাড়িতে যাও, প্রস্তুতি গ্রহণ করো, 4 সন্তানকে সাথে নিয়ে উহুদের ময়দানে ছুটে যাও। সম্মানিত গায়বান্দা যারা মুসলমানেরা, হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সন্তানকে সাথে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিলেন। তুমুল যুদ্ধ চলছে উহুদের ময়দানে। কাফেরদের সঙ্গে সম্মুখ সমরে লড়াই হচ্ছে। লড়াই করে করে এক এক করে হযরতে আমরের 4 জন যুবক সন্তান 4 জন শহীদ হয়ে গেলেন। 4 জন শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ভাবলেন জিহাদ করতে এসেছি, শহীদ হতে এসেছি, আমি পঙ্গুতা দেখি, আমি ল্যাংড়া মানুষটা দেখি, আমার যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্য দিয়ে একটা কাফেরকে যদি কতল করতে পারি তাতে আমি সার্থক। এই চিন্তা করে হযরতে আমর ল্যাংড়া মানুষ, পঙ্গু মানুষ, আমার গুলি দিয়ে একজন কাফেরের উপরে ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। কাফেরদেরকে কতল করে করে এক নিমিষে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অন্য এক কাফের সেনাপতি তাকে তার দিকে লক্ষ্য করে দেখলো এই ল্যাংড়া মানুষের শক্তি অনেক, পাওয়ার অনেক। ওই কাফের সৈন্য একটা বিশাল এক বর্ষা তার দিকে নিক্ষেপ করলো। সেই বর্ষা এসে হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভেদ করে বাহিরে চলে গেল। হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 সন্তানের মতো তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, ও আমার একান্ত আপনজনেরা, আমর বিন জামুহর মতো এখানে কয়জন আছেন? ল্যাংড়া মানুষ এখানে কয়জন আছেন? আমরের মতো পাটা দাড়িওয়ালা এরকম বয়োবৃদ্ধ এখানে কয়জন আছেন? একটাবার দেখেন না হযরতে আমরের কি শাহাদাতের তামান্না ছিল, শাহাদাতের প্রতি তার কতটা আকর্ষণ ছিল। প্রিয় ভাইরা, 4 সন্তানের সঙ্গে হযরতে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে হাসতে হাসতে জীবন বিলিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, উহুদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল। 1 জন নয়, 2 জন নয়, 70 জন সাহাবীর লাশ পড়ে আছে। মুসলমান সাহাবীদের 70 জন শহীদ হয়ে গিয়েছেন উহুদের যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, 70 জন শহীদ হয়েছে। শহীদদের লাশগুলো তোমরা পরিবারের লোকেরা যখন আসবে, শহীদদের পরিবারের লোকজন আসলেই
শহীদদের লাশগুলো তোমরা তাদের কাছে হস্তান্তর করে দাও, যার যেটা লাশ তার বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে দাফন করে দিবে। শহীদদেরকে গোসল করানো হবে না, শহীদদেরকে যে অবস্থায় শহীদ করা হয়েছে ওই অবস্থায় দাফন করার নির্দেশ করে দিও। সম্মানিত ভাইয়ের আমার একান্ত দূর দূরান্ত থেকে লোকেরা আসছে, কারো স্বামীর লাশ নিচ্ছে, কারো পিতার লাশ নিচ্ছে। মুসলমানরা এসে শহীদ সাহাবীদের লাশগুলো নিয়ে যাচ্ছে। সাহাবীরা শহীদদের লাশগুলো সুন্দর করে উটের পিঠে এভাবে চড়িয়ে দিয়ে সুন্দর করে বেঁধে বেঁধে পরিবারের লোকদের কাছে দিয়ে দিচ্ছে। উট সেই লাশগুলো পিঠে বহন করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার একজন মহিলা এসেছেন, নবীর দরবারে একজন মহিলা এসেছেন। এই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5টা লাশ নিতে এসেছি। আমার একজন স্বামী শহীদ হয়েছেন, 4 জন সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবী বললেন, সাহাবী, ও আমার সাহাবীরা, ওই যে দেখো আমার আপনার স্ত্রী এসেছে, আমার স্ত্রী এসেছে। যাও যাও তাড়াতাড়ি করে উটের পিঠে তার ছেলেদের আর সামনের লাশটা সুন্দর করে বেঁধে তার কাছে দিয়ে দাও। সাহাবীরা আসলেন, 4 সন্তানের 4টা লাশ এক এক করে উটের পিঠে ছড়িয়ে দিলেন। উটকে হাঁটিয়ে দেওয়া হলো, উট সামনে হাঁটতে লাগলো। 5 নম্বরে আমার দিন জামুর লাশটা সুন্দর করে উটের পিঠে ছড়িয়ে দেওয়া হলো। বৃদ্ধ ল্যাংড়া সাহাবীর লাশটা যে উটের উপরে ছড়িয়ে দেওয়া হলো, যে উটের পিঠে বেঁধে দেওয়া হলো, সিগন্যাল দেওয়া হলো, সেই উট বসা থেকে আর উঠে দাঁড়ায় না, সেই উট আর দাঁড়ায় না, নড়াচড়া করে না। সিগন্যাল দেওয়া হলো, টর্চার করা হলো। যেভাবে উটকে পরিচালনা করা হয়, উট পরিচালনার অভিজ্ঞ সাহাবীরা তারাও চেষ্টা করলো, কারোর কথাই উট শুনলো না। একজন ভাই বললেন, হয়তো উটটা অসুস্থ হয়ে গিয়েছে, এই উটের পিঠ থেকে লাশটা নামা। হযরত আমরের এই শহীদের লাশটা অন্য একটা উটের পিঠে চড়িয়ে দাও। হয়তো এই উট অসুস্থ হয়েছে, হযরত আমরের লাশটা অন্য একটা উটের পিঠে চড়িয়ে বেঁধে দেওয়া হলো। উটকে হাঁটিয়ে দেওয়া হলো, সিগন্যাল দেওয়া হলো। এই উট আর দাঁড়াচ্ছে না, আগের উটের মতোই নীরব নিস্তব্ধ হয়ে বসে রইল, কোনো কথা শোনে না, একটু নড়াচড়া করে না, একদম নীরব নিতর হয়ে বসে রইল। সাহাবীরা বুঝতে পেরেছে না, এটা তো আর উটের সমস্যা হতে পারে না, কারণ একটা উট পরিবর্তন করলাম। উট যদি অসুস্থ হতো, সব উট তো আর অসুস্থ নয়, ঠিক কিনা বলেন? সাহাবীরা বললেন, না, এই সমস্যার সমাধান আমাদের দ্বারা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাঁবুর ভিতরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছেন, কারণ নবী এই যুদ্ধে দাঁত ভেঙে দেওয়া হয়েছে। আপনার আমার নবী এই যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছে। এই যুদ্ধের ময়দানে নবী অজ্ঞান অবস্থায় একটা খালের ভিতরে পড়েছিলেন। নবীও চরম অসুস্থ, নবী একটা তাঁবুর ভিতরে আছেন। সাহাবীরা আসলেন তাঁবুর ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা লাশ উটের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা লাশ বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু আপনার সাহাবী, আপনার লেখা একজন সাহাবী হযরত আমরের লাশ যে উটের উপর চড়িয়ে দেই, সেই উটই কথা শোনে না, সেই উট কথা শোনে না, দাঁড়ায় না, সোজা হয় না, হাঁটে না, এমন একটা বেকায়দায় পড়ে গেছে। নবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হয় আপনি যদি একটু কষ্ট করে আসতেন, আপনি যদি উটকে নির্দেশ দিতেন, আপনি নবী, আপনাকে সব মাখলুক আপনাকে চেনে, পৃথিবীর সব মাখলুক আপনার নির্দেশ পেলে কিছুতেই চুপ থাকতে পারবে না। মেহেরবানি করে আপনি নবী উটকে একটু নির্দেশ দেন, আপনি উটকে হুকুম দিলে উট অবশ্যই আপনার কথা শুনবে। প্রিয় ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, উটের গায়ে নবী আলতো করে হাত বুলাইয়া দিয়া আদর করে বললেন, উঠবে, ওরে উট, তোমার পিঠে যাকে চড়ানো হয়েছে সে সাধারণ কোনো মৃত ব্যক্তি নয়, এ সাধারণ মৃত ব্যক্তি নয়, তোমার পিঠে যাকে চড়ানো হয়েছে তার শাহাদাতে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গেছে। ওরে উট, তুমি চেনো নাই কাকে তোমার পিঠে তুলে দেওয়া হয়েছে, আমার আমলের লাশ তোমার পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে। উট রে, বিয়াদবি করো না, বিয়াদবি করো না।
ওরে উঠ বিয়াদবি করো না, তোমার পিঠে শহীদের লাশ, একটু বিয়াদবি করবে না। আমি বিশ্বনবী তোমাকে হুকুম করলাম লাশটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বড় আজীব ঘটনা প্রিয় ভাইয়ের আমার। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীর নির্দেশ দেওয়ার পরেও নবীর নির্দেশ উঠ শুনল না, উঠ কিছুতেই তামিল করলো না, উঠ উঠে দাঁড়ালো না, উঠ ওই অবস্থায় থাকলো। নবীর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, নবীর আর বুঝতে বাকি নাই। অবশ্যই কোনো ঘটনা আছে, অবশ্যই কোনো রহস্য আছে, অবশ্যই রহস্য আছে। নবীর উপরে হুকুমদাতা শুধু একজন আছেন, তিনি কে? আল্লাহ। নবীর হুকুম যেহেতু শোনে নাই, নবীর বুঝতে আর বাকি নাই। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে উটকে নিষেধ করা হয়েছে। নবী বললেন সাহাবীরা, ও সাহাবীরা আমার, এই আমরের স্ত্রীকে দেখলাম, কোথায় ডাকো? আমরের স্ত্রীকে ডাকো। আমার এই মৃত এই শহীদ সাহাবীর স্ত্রীর সঙ্গে কথা আছে। আমরের স্ত্রী আসলেন, হুজুর বলেন। নবী বললেন, আমরের স্ত্রী, ও বললেন তো সাহাবীর স্ত্রী, তোমার কাছে আমি জানতে চাই, আমার এই সাহাবী জিহাদের ময়দানে আসার আগে কোন ধরনের ওসিয়ত করেছিল নাকি? কোন ধরনের ওসিয়ত করেছিল নাকি? আমাকে সব খুলে বলো। হযরত আমরের স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন ধরনের ওসিয়ত আমার স্বামী করে নাই, তবে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা আপনাকে জানাতে চাই। নবী বললেন, হযরত আমরের স্ত্রী, বলো বলো, তাড়াতাড়ি করে বলো, কি এমন ঘটনা ঘটেছিল আমার আমরের সঙ্গে, কি জানো তুমি একটু বলো। আমরের স্ত্রী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমার স্বামীকে, এই ল্যান্ডের স্বামীকে, হযরত আমরকে, আপনি যেদিন জিহাদের ময়দানে যাবার অনুমতি দিয়েছিলেন, সেদিন আমার স্বামী বাড়িতে ঢুকে খুশিতে আটখানা হয়ে বারবার আমাকে ডেকে বলছিল, প্রাণের বিবি, ও আমার বিবি, তুমি তো বলেছিলে আমাকে নাকি জিহাদের ময়দানে অনুমতি দিবে না। আমি ল্যাংড়া মানুষ, আমি বৃদ্ধ মানুষ, এই কারণে নবী আমাকে কখনোই জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিবে না। তুমি বলেছিলে, দেখো দেখো আজকে আজকে দেখো তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিশ্ব নবী আমাকে জিহাদের ময়দানে যাবার পারমিশন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আমার স্বামী আমাকে যখন ডেকে ডেকে বলছিল, আমি স্বামীকে একটু তিরস্কার করে, ঠাট্টা করে, ইয়ার কি করে বলেছিলাম, প্রাণের স্বামী, ও আমার স্বামী, এত খুশি হয়ে কোনো লাভ নাই। তুমি এত কেন খুশি হচ্ছ? তুমি ল্যাংড়া মানুষ, বৃদ্ধ মানুষ, জিহাদের অনুমতি পেয়েছ ঠিক, জিহাদের ময়দানে যেতে পারবা ঠিক, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে তুমি কিচ্ছু করতে পারবা না। তুমি ল্যাংড়া মানুষ, পালিয়ে আসা ছাড়া উপায় থাকবে না। কথা কি বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে আমি আর কি করে ঠাট্টা করে এতটুকু কথা শুরু করেছিলাম, স্বামী আমার, তুমি তো ল্যাংড়া মানুষ, জিহাদের ময়দানে যাওয়া ঠিক, কিন্তু তোমাকে পালিয়ে আসতে হবে, তাছাড়া কোনো পথ থাকবে না। আমি এই কথা বলাতে আমার স্বামীর মনে এত কষ্ট লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। আমি যখন সংসারের কাজ করার পরে আমাদের শোবার ঘরে যখন আমি ঢুকলাম, আমি আমার ঘরের ভিতরে ঢুকে দেখলাম আমার ল্যাংড়া স্বামী জায়নামাজ বিছানা দিয়া আল্লাহর কাছে দুটি হাত পেতে পেতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে দোয়া করছিল, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবো। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার বিবি বলেছে আমি নাকি জিহাদের ময়দানে গিয়ে কিচ্ছু করতে পারবো না, আমি নাকি পালিয়ে আসবো। রব্বুল আলামিন, এই তোমার ল্যাংড়া গোলাম, আমি তোমার কথা গুনাহগার, এই বৃদ্ধ গোলাম তোমার কাছে আবেদন করছি, তোমার কাছে আরজি জানাচ্ছি, তোমার এই ল্যাংড়া গোলামটাকে শুধুমাত্র উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। আমাকে শুধু উহুদের ময়দান পর্যন্ত, তুমি তোমার কুদরতে আমাকে শুধু উহুদের ময়দান পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। আল্লাহ গো আল্লাহ, জিহাদের ময়দান থেকে আমাকে যেন বাড়িতে ফিরে আসতে না হয়। তোমার নেতা আমার নেতা
সম্মানিত ভাইয়ের আমি এই হযরতে আমাকে শুধু উহুদের ময়দান পর্যন্ত পৌঁছিয়ে দাও। প্রিয় ভাইয়ের আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা। এই সাহাবী দোয়া করেছিলেন, হযরতে আমর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমাকে শুধু উহুদের ময়দান পর্যন্ত নিয়ে যাও, আমাকে উহুদের ময়দান থেকে বাড়িতে কখনো ফিরাইয়া দিও না। নবী বললেন আমরের স্ত্রী, আর বলো না, আর বলো না, আর বলতে হবে না, বুঝে গিয়েছি, বুঝা হয়ে গিয়েছে আমার। তোমার স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। তোমার স্বামী উহুদের ময়দান থেকে আর বাড়িতে যেতে চায় নাই, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছে। তোমার স্বামীর দাফন তোমার বাড়িতে হবে না, এই উহুদের ময়দানে তোমার স্বামীর দাফন করানো হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় গায়বান্দাদের মুসলমানেরা, একান্ত প্রিয় ভাইরা, সবশেষে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করবার একটা উপযুক্ত সময় আমাদের সামনে চলে এসেছে। এদেশের ছোটখাটো যত জালেম আছে, যত বাতিল শক্তি আছে, তাদের সঙ্গে যদি লড়াই করতে হয় প্রস্তুত থাকতে হবে। এই বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্রে পরিণত করতে গিয়ে যদি আমাদেরকে কৃষি ক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনটাকে কোরআনের জমিন হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রাজপথে দাঁড়াতে হয়, আলেমদের সাথে যদি ঐক্যমত পোষণ করে দিন কায়েমের জন্য লড়াই করতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, আলেমদের সঙ্গে দিন কায়েমের পক্ষে কারা কারা যেতে রাজি আছেন, দু হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি পুরস্কারের কথা বলে শুনুন, শুধু শুনে নেন। শহীদদের জন্য 6টি পুরস্কার, 3টি বলেছে। 4 নম্বর পুরস্কার হলো শহীদ যাদের মৃত্যু হয়, তারা শহীদ মৃত্যুবরণ করেন, হাসরের ময়দানে হিসাবের জন্য তাদেরকে সিরিয়াল দিয়ে থাকতে হবে না। তারা কবর থেকে উত্থিত হয়ে পাওয়ার নিয়ে দাপটের সঙ্গে সাহসিকতা নিয়ে সরাসরি আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহ সব জানেন, তবুও তিনি না জানার ভান করবেন। সব বিষয়ে আল্লাহ জানার পরে কি করেন? না জানার ভান করেন। যেমন আজকে আল্লাহ বলতেছে, ফেরেশতারা কোথা থেকে আসছে? ফেরেশতারা বলে সুন্দরগঞ্জ। কি বলে এটা? মতিনের হাট, মতিনের বাজার। আল্লাহ কিন্তু জানেন, তবুও জিজ্ঞেস করেন আমার বান্দারা কি আসছে? আসছিল? কতজন আসছিল? কতজনের মধ্যে কতজন আসছিল? কি বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ জানে না? কে জান্নাতি আর কে জাহান্নামী, এখানে আমরা আছে আল্লাহ জানে না? হাসরের ময়দানে আবার হিসাব থেকে আসে কেন? এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ তো সবই জানেন, হিসাব নিকাশ তবুও করবেন কেন? এটা সিস্টেম। আল্লাহ সবাইকে সুন্দর করে হারে হারে বুঝাইয়া দিতে চান, কেউ যাতে না বলে যে আল্লাহ কি হিসাব করে, হিসাব তো জানলাম না। কথা কি বুঝতেছে? আল্লাহ সবই জানেন। তারপর আল্লাহ বলবেন, ফেরেশতারা এরা কারা? এরা কারা? কারো শরীরে রক্ত মাখা, কারো নারী ভুল বের হয়ে আছে, নারী ভুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কারো ফাঁসি দেওয়া হয়েছে, যারা দিন কায়েমের জন্য ফাঁসিতে চলেছে, ফাঁসির দড়ি চামড়া ভেদ করে ভিতরে ঢুকে আছে, রক্ত টপ টপ করে পড়ছে, ফাঁসির দড়ি সব। কারো চোখ তুলে নেওয়া হয়েছে, ওই চোখ তুলে নেওয়া অবস্থায় দাঁড়ানো, কারো গলা কেটে ফেলা হয়েছে, গলা কাটা অবস্থা, কারো বলি আসার মতো মাথাটা শরীর থেকে আলাদা করা হয়েছিল, ওই শহীদ মাথা ছাড়াই দাঁড়ায় থাকে, মাথা এক জায়গায়, শরীর আরেক জায়গায়। আল্লাহ বললেন এরা কারা? শহীদরা বলবেন, আমরা আপনার পথে জীবন দিয়েছি, আমরা শহীদ। সুবহানাল্লাহ। আল্লাহ তখন ফেরেশতাদের বললেন, ফেরেশতারা দেরি করো না, ফেরেশতারা কে কোথায় আছো?
সেকেন্ড চোখ দেরি না হয় আমার এই শহীদ গোলামদেরকে সরাসরি তাদের অবস্থান জান্নাতে ঢুকায় দাও। ফেরেশতারা সম্পর্ক দিতে দিতে তাদেরকে জান্নাতে ঢুকায় দাও। কয় নম্বর পুরস্কার? 5 নম্বর পুরস্কার, জান্নাতে সবাই থাকবে ইনশাআল্লাহ, আমরাও থাকবো, শহীদরাও থাকবে, তাই না? কথা বলেন না জানেন? জান্নাতি যারা থাকবে সবাই কি শহীদ? না, যারা শহীদ হওয়ার কারণে জান্নাত পেয়েছে এই শহীদদের মাথায় আলাদা মুকুট থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা সবাই সাধারণ পুলিশ অফিসার আসে, ব্যাস আছে না নাই? আমরা বুঝতে পারবো এটা পুলিশ। কথা বলেন না? কথা বুঝতেছেন? জান্নাতে সবাই থাকবো, জান্নাতীরা দেখেই বুঝবে এ শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদা কত বেশি। তাদেরকে মাথায় তাজ পরানো হবে, মুকুট পরানো হবে। 6 নম্বর, এই শহীদরা আল্লাহর অনুমতি ক্রমে 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুপারিশ করতে পারবে। সেই শহীদের মৃত্যু আমি চাই, আপনারা কি চান? আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদের মৃত্যু দান করে। কর্তৃপক্ষ আমার মতো নগণ্য গোলামকে মতিনবাজার কর্তৃক আয়োজিত আজকে মাহফিলে কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গান নাই, ফান নাই, কমেডি নাই, আপনারা ধৈর্য ধরে এই যে সত্য কথাগুলো, কৃত্য কথাগুলো শুনবেন। আমি একটু শক্ত করে কথা বলি, রাগ করে কথা বলি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, একটু শক্ত করে কথা বলি এই জন্য যাতে করে আপনাদের হৃদয়ে আঘাত লাগে, যাতে করে আপনারা